আমি সিনিয়র নায়েব আমির জুলাই অভ্যুত্থানের অন্যতম সিপাহ সালার জননেতা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ভাইরা, আজকে আমরা এই ঐতিহাসিক জুলাই 10 তারিখে রাজপথে নেমেছি দুটি মৌলিক দাবি নিয়ে। মূলত জুলাই অভ্যুত্থান হয়েছিল শুধুমাত্র একটি ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য নয়, বরং বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করার জন্য, বিশেষ করে ভারতীয় আগ্রাসন যেভাবে 1971 পর থেকে নিয়ে আমাদের দেশে চেপে বসেছিল, এই জুলাই অভ্যুত্থান ছিল ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে একটি বিস্ফোরণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থান পরবর্তী এখন নতুন সরকার যখন ক্ষমতা এসেছে, আবার ভারত তাদের আগ্রাসীন মনোভাব নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে মেতে উঠেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আজকে ভারতের যে নতুন যে হাই কমিশনার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশে, তিনি বাংলাদেশে পাড়া দিয়ে বলেছেন, পা রেখে বলেছেন, তিনি বলেছেন বাংলাদেশ ভারতের আকাশ বাতাস এবং বেদনা এক, বাংলাদেশের বেদনা ভারতের বেদনা এক হতে পারে না। তিনি তার কথায় যে ইঙ্গিত দিয়েছেন, এতে তিনি বাংলাদেশ এবং ভারতকে একাকার করে ফেলেছেন। আমরা তার এই বক্তব্যে ব্যাখ্যা চেয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তিনি সেই ব্যাখ্যা দেয় নাই। আমরা মনে করছি যে এই বাংলাদেশকে ভারতের করজরাজ্য বানানোর জন্য তাদের যে দীর্ঘদিনের প্রয়াস, এটা এখনো থামে নাই। জুলাই অভ্যুত্থান থেকে ভারত কোনো শিক্ষা নেয় নাই। জুলাই মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল বাংলাদেশকে পুনর্নির্মাণের এবং বাংলাদেশে একটি সংস্কার কার্যক্রম পরিচালিত হবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বেকারত্ব দূর হবে এবং সুদ ঘুষ দুর্নীতি দূর হবে, চাঁদাবাজি দূর হবে, এমন আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, কিন্তু দেশের মৌলিক কোনো পরিবর্তন হয় নাই। ঘুষ দুর্নীতি কোনো পরিবর্তন হয় নাই, চাঁদাবাজি বরং আগের চেয়ে বেড়েছে। এটা আমরা মনে করি জুলাই আকাঙ্ক্ষার বিপরীতে এই অবস্থান আমরা মেনে নিতে পারি না। সংগ্রামী ভাইরাম, জুলাইয়ের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল মিলে একটি সনদ করেছিল, একটি রাষ্ট্র সংস্কারের জন্য। এই সনদ জনগণ বিপুলভাবে ভোটে নির্বাচিত করেছে। গণভোটের মধ্য দিয়ে সনদ মানুষের আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছিল। প্রায় 70% মানুষ এই জুলাই সনদকে সমর্থন দিয়েছে, জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, এই সরকার অনেকটাই তারা জবাবদিহিতার বাইরে থাকতে চায়। আমরা এই সরকার ব্যর্থ হোক, এটা আমরা চাই না। এই সরকার আবার আওয়ামী লীগ হয়ে যাক, এটাও আমরা চাই না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই জবাবদিহিতার আওতায় তারা আসতে চায় না। জুলাই সনদে জবাবদিহিতার যে জায়গাগুলো ছিল, এগুলোকে তারা পাশ কাটাতে চাচ্ছে। আরেকটা মৌলিক বিষয় হলো, সেটা বিএনপিও তাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করেছিল যে এই পার্লামেন্ট নির্বাচনের পরে উচ্চ কক্ষ হবে। জুলাই সনদে উচ্চ কক্ষ ছিল এবং ভোটের রেশিওতে উচ্চ কক্ষ হবে, এটা জুলাই সনদের একটি মৌলিক বিষয়। আজকে 5 মাস অতিক্রান্ত হচ্ছে বর্তমান সরকারের, বর্তমান পার্লামেন্টে। আগামী আগস্টে 6 মাস পূর্ণ হবে। জুলাই সনদ স্পষ্ট আছে, 6 মাসের মধ্যে পিয়ারের ভিত্তিতে উচ্চ কক্ষ হতে হবে। কিন্তু আমরা দেখছি এই সরকার সেদিকে যাচ্ছে না। আমরা চাই না এই সরকার নতুন করে এই দেশে কোনো সংকট তৈরির কারণ হোক, এটা আমরা চাই না। আবার নতুন করে আমাদেরকে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে, এটা আমরা চাই না।
কিন্তু সরকার যদি আমাদেরকে বাধ্য করে, সরকার যদি তাদের অঙ্গীকার থেকে সরে যায়, সরকার যদি জুলাই চেতনা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা থেকে যদি তারা সরে যায়, তারা যদি তাদের অঙ্গীকার বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে আমরা বাধ্য হব জনগণকে সাথে নিয়ে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে। আজকে আপনার এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা আজকের অনুষ্ঠান সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাই, সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাই। আর জুলাই বিপ্লবের অন্যতম সিপাহসালার আমাদের নায়েব আমির শাইখে চরমনাই আজকে আমাদের সাথে রাজপথে নেমে এসেছেন, তাকেও আমরা ইসলাম আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, নগর উত্তরের সংগ্রামী সভাপতি জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মাসুদ। সম্মানিত বন্ধুগণ, আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই। এই জাতির দুর্ভাগ্য, এদেশের মানুষ রক্ত দিয়ে ৭১ স্বাধীনতা অর্জন করেছিল। আমরা দেখেছি স্বাধীনতার পরে গুটি কয়েক মানুষ আমাদের দেশের স্বাধীনতা এবং স্বকীয়তাকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে তারা ক্ষমতাবান হয়েছিল, তারা তাদের স্বার্থ হাসিল করেছিল। আবার দেখলাম জুলাই হলো, রক্ত দিল নেতা কর্মী দেশবাসী। এখান থেকে আমাদের আমির বলেছেন, এই নরপিচাস তুই কেন গুলি করলি? এখানে সামনে দাঁড়িয়ে আমাদের নায়েব আমির সেদিন রক্ত বুলেটের সামনে তিনি মিছিল নিয়ে গিয়েছিলেন। আমরাও দেখলাম জুলাইকে বিক্রি করে দিয়েছে ওয়াশিংটনের কাছে। লজ্জা হয় না? তারা বলে আমেরিকা নাকি আমাদের বিশ্বস্ত বন্ধু। আমরা ধিক্কার জানাই, যারা বিক্রি করেছে তারাই দেশ থেকে বিতাড়িত হবে, জনগণ অধিকার প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের মোহতারাম প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহমুদ সাহেব সহ যুগ্ম মহাসচিব বৃন্দ উপস্থিত আছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা সকলে বক্তব্য শুনতে পারি না, জন্য দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে এখন প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র আমির, জুলাই বিপ্লবের অন্যতম বীর সিপাহসালার, এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শেখ চরমনাই হাফিজাহুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। জনগণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট দিয়েছে, সেখানে ৭০% ভোট পক্ষে পড়েছে। আমরা মনে করি ইসলামের সাথে, দেশের সাথে যদি কোনো পয়েন্ট সাংঘর্ষিক না হয়, তাহলে অবশ্যই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। জুলাই বিপ্লব কেন হয়েছিল? আপনারা ভেবেছেন সেটাকে সরকারকে পতন করার জন্য না, বরং এদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছিল। এদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে সেই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। জীবনের বিনিময় তা আমাদের সরকার উৎখাত করে এদেশকে রক্ষা করার জন্য জনগণ চেষ্টা করেছে, সাধনা করেছে, রক্ত দিয়েছে, অঙ্গ হয়েছে। আমরা কি চাই? আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই। ৯৯% মুসলমানদের দেশে ইসলামের খেলাফ কোন আইন হবে এটা আমরা চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ আমরা চাই না। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কেউ কোন অবস্থাতে আসান হোক, অপমানিত হোক, অপদস্থ হোক,
লাঞ্ছিত হোক, তারা ধর্ম পালন করতে পারবে না, এটা আমরা চাই না। কিন্তু এইটা আমরা চাই না যে ধর্মের নামে ধর্মকে আড়াল করে সামনে রেখে এদেরকে বিক্রি করার ষড়যন্ত্র করবে, সেটা আমরা চাই না। আপনারা জানেন বাংলার মানুষ কিন্তু যারা হিন্দু সম্প্রদায় তারা কিন্তু দেবী ভক্ত, রাম ভক্তরা। আপনাদের অনেকেরই জানা নেই যে হিন্দুদের মধ্যে সমস্ত হিন্দুরা কিন্তু একই দেবীর, একই ভূতের, একই মূর্তির ভক্ত হয় না। এক এক এলাকায় এক এক ধরনের মূর্তি তারা ভক্ত হয়। যেমন বাংলার মধ্যে সবচেয়ে বেশি দেবী ভক্ত, কিন্তু ইউপির মধ্যে এবং মুদির এলাকায় সেখানে তারা রামের ভক্ত। বাংলাদেশ হলো দেবী ভক্ত, মুদির গুরু তারা হলো রামের ভক্ত। এখানে দেবী মূর্তি স্থাপন না করে রামের মূর্তি স্থাপন করার কারণটা কি একজন চিন্তা করেছেন? এই চিন্তা কিন্তু অনেকেই করেন নাই। এখানে দেবী এবং রাম উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য নয় দেশটাকে গ্রাস করা, দেশটাকে দখল করা। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যারা এই দেশকে প্রদেশ বানাতে চায়, ভাগ করতে চায়, তাদের বক্তব্যকে সিলিবক টান বলেছেন, সিলিবক টান হয়ে গেছে। কিন্তু আমার নতুন ভাবে জঙ্গি সৃষ্টি করতেছে। এই দেখেছেন কয়েকদিন আগে জঙ্গি নাটক শুরু হয়েছে। এই জঙ্গি নাটক এটা বাংলাদেশের কোন সংস্কৃতি নয়, এটা ভারতের এক সংস্কৃতি। এই জঙ্গি নাটকের মাধ্যমেই এদেশের আলেম ওলামা মাদ্রাসা মুসলমানদেরকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমাদের সরকার জঙ্গি নাটক শুরু করেছে। ভারতের বিভিন্ন লিডাররা ম্যাপ দেখায় যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান সহ এই এরিয়া অখণ্ড ভারত হিসাবে তারা ম্যাপের মধ্যে বারবার প্রদর্শনী করেন যে আজকে হোক কালকে হোক এদেশ আবার ভারত হয়ে যাবে। শুভেন্দু অধিকারী সে তো আসার পরে ওই দেশটাকে একটা নরকে পরিণত করেছে, খুনের রাষ্ট্র পরিণত করেছে, ধর্ষণের রাষ্ট্র পরিচালনা করেছে। সেখানে মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আজকে সেখানে মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসায় গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে জোরপূর্বক মুসলমানদেরকে সিংলাম বলতে বাধ্য করা হচ্ছে, এ দেশকে দখল করার হুমকি দিচ্ছে। আমি স্পষ্ট বলবো, বাংলাদেশের মানুষ সজাগ হন, সচেতন হন, এ দেশকে রক্ষা করতে হবে। আমরা জীবন দিয়ে হলে দেশকে রক্ষা করব। যেরকম জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, প্রয়োজন আমরা আবার জীবন দিয়ে দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ। কোন অবস্থাতেই বিজেপি দেশ দখল করবে, আমাদের দেশে কর্তৃত্ব করবে, বাংলাদেশের একজন মুসলমানের একজন মুমিন জিন্দা থাকতে এই স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ সরকারকে বলবো, বহুত বুথ ভরা আশা নিয়ে মানুষ আপনাদের ক্ষমতা বসিয়েছে, কিন্তু খবরদার যিনি মানুষের সাথে জনগণের প্রতারণা করেন, তামাশা করেন, তার বাংলাদেশের মানুষ 47 রক্ত দিয়েছে, 71 রক্ত দিয়েছে, বারবার রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে, প্রয়োজন আবার রক্ত দিয়ে আপনার সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রম থেকে মানুষ ইনশাআল্লাহ। কাজী জঙ্গিটা আপনার বন্ধ করুন, ইসলাম হুকুমত কায়েম করুন। জুলাই ইসলামের সাথে এবং দেশের সাংঘর্ষিক যে সংঘর্ষ সেই পয়েন্টগুলি নেই, সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা সবাই গণমিছিলে অংশগ্রহণ করি।